আজকে আমাদের কয় দাগ থেকে অঙ্ক? 5.1 দাগ থেকে 2 নাম্বারটা। 5.1 অনুশীলনীর 2 দাগ থেকে 1 দাগ কমপ্লিট আমাদের নাকি? আচ্ছা 2 দাগের অঙ্ক হইছে z+1 ইনটু z-2 সমান z-4 ইনটু z+2 আমাদের বলছে সমাধান করো। তার মানে এই 2 দাগের অঙ্কের কার মান বের করতে বলছে? স্যার এই জায়গা z এর মান স্যার। z এর মান চাইছে, কারণ এই জায়গা চলক কি z। z+1 ইনটু z-2 সমান z-4 ইনটু z-2 সমান z দিয়ে যদি আমরা z রে গুণ করি তাহলে হবে কি z²। z দ্বারা -2 রে গুণ করলে -2z কি, তাই না? এখন এই প্রথম রাশি দিয়ে দুইটা রাশির দুইটা পদে আমরা গুণ করলাম, এখন দ্বিতীয় পদ দ্বারা ওই দুইটা রাশির আবার গুণ না, তাইলে এখন 1 দ্বারা যদি z রে গুণ করি এটি কি প্লাস শেষেরটা z+2। হ্যাঁ z+2। আচ্ছা 1 দ্বারা যদি z রে গুণ করি তাহলে প্লাস z, 1 দ্বারা যদি -2 রে গুণ করি তাহলে -2 সমান z দ্বারা z রে গুণ করলে z², z দ্বারা +2 রে গুণ করলে +2z, -4 দ্বারা z রে গুণ করলে -4z কি, ঠিক আছে? -4 দ্বারা 2 রে গুণ করলে প্লাসে মাইনাসে -4 × 2 = 8। দেখো এই পাশে কিছু কাটাকাটি করা যায়, মানে একই সংখ্যা অথচ সাইন বিপরীত, এরকম কিছু আছে? 2z বাম পাশে আছে একটা, এই পাশে 2z আর নাই, আর z² এর সাথে কিছু কাটাকাটি যায় না, ওই রকম থাকবে। দেখো এই জায়গা আছে 2টা z, কয়টা? 2টা। এই জায়গা আছে কয়টা? একটা। তাইলে একটা আছে মাইনাস, একটা আছে প্লাস, অবশ্যই বিয়োগ হইয়া বড়টার সাইন বসবে। বড় কোনটা? 2z, এর সাইন কি মাইনাস, এই জায়গায় বসবে মাইনাস। 2টা z থেকে একটা z বিয়োগ করলে কয়টা z থাকবে? একটা z থাকবে। আর -2 সমান ডান পাশে z²। দেখো এই জায়গা আছে কয়টা z? 2টা। এই জায়গা আছে কয়টা? 4টা। তাইলে বিয়োগ হবে অবশ্যই। বড় কোনটা? 4টা। 4টার সাইন কি মাইনাস, এই জায়গা বসবে মাইনাস। 4টা থেকে 2টা গেলে কয়টা থাকবে? 2টা। আর সাথে থাকে কি -8। বা এখন যদি চলকগুলো আমরা সব বাম পাশে আনি আর সংখ্যাগুলো সব ডান পাশে নিই তাহলে কেমন হয়? দেখো z² - z, ডান পাশে z², বাম পাশে আসলে প্লাস ছিল হবে মাইনাস, -2z হবে +2z সমান ডান পাশে ছিল -8, বাম পাশে ছিল -2, ডান পাশে গেলে +2। কারো সমস্যা আছে? বা দেখো এই z² প্লাসে, এই z² মাইনাসে, এই জায়গা আছে একটা z, এই জায়গা আছে 2টা z। 2টা থেকে একটা বিয়োগ করলে কয়টা থাকবে? একটা। আর 2z বড়, এই জন্য 2z এর সাইন প্লাস, এই জন্য এখানে বসবে প্লাস সমান। দেখো -8 + 2, দুইটা দুই রকমের সাইন হলে কি হয়? বিয়োগ হয়। আর বিয়োগ হইলে বড়টার সাইন বসবে। তাহলে বড় যেহেতু 8 এর সাইন মাইনাস, সেজন্য আমাদের এখানে মাইনাস বসবে। এখন 8 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 6। এইটাই অ্যান্সার। z সমান -6। কোনো সমস্যা আছে? তাহলে এখন আমাদের কয় দাগ? 3 দাগ। আচ্ছা 3 দাগের অঙ্কটি দেখো। 4 / 2x + 1, 2
2x plus 1 প্লাস plus 9 divided by 3x 3x plus 2 2 সমান ডান পাশে 25 divided by 5x 5x plus 4 4 রাশি এই পর্যন্ত। জি স্যার এই জায়গা থেকে মান বাইর করতে হবে কার? এই তো স্যার মান বের করতে হবে x এর x এর, শুধু চলক x এই আছে। জি স্যার বা দেখো একটা জিনিস, এখানে আমাদের বাম পাশে দুইটা রাশি আছে, যেমন 4/2x plus 1 plus 9/3x plus 2। 2 আমরা যদি ডান পাশের এই উপরের লব 25টারে দুইটা অংশে বিভক্ত করতে পারি, হর তো দুইটা অংশের সাথেই যাবে নাকি? একটা অংশে যদি 10 রাখি আর একটা অংশে যদি 15 রাখি, তাহলে কি আমরা উপরে 25 পাবো? জি স্যার হামিম 25টারে দুইটা অংশে বিভক্ত করব, একটা লাগবে 10 আর একটা লাগবে 15, করা যাবে না? হয় স্যার তাহলে 4 divided by 2x plus 1 plus 9 divided by 3x plus 2 সমান দুইটা অংশে বিভক্তের প্রথম অংশে 10 ডিভাইডেড বাই, দেখো হর কিন্তু দুইটার সাথেই যাবে, 5x plus 4 হেডলাইনে প্লাস, উপরে যাবে 15 আর নিচে থাকবে 5x plus 4। বিষয়টা হইলো এখানে আমাদের লবটার দুইটা অংশে বিভক্ত করছি, হর দোনোটার সাথে যাবে। ক্লিয়ার? বা এখন এই সাইডের কাছে আমরা 10 নিয়ে আসবো, 15-এর কাছে আমরা 9 নিয়ে যাব। তাহলে 4 ডিভাইডেড বাই 2x plus 1, ডান পাশে প্লাস 10 ডিভাইডেড বাই 5x plus 4, বাম পাশে আসলে মাইনাস 10 ডিভাইডেড বাই 5x plus 4 সমান ডান পাশে আমাদের 15 ডিভাইডেড বাই 5x plus 4, বাম পাশে ছিল 9, এটা ছিল প্লাসে, ডান পাশে গেলে মাইনাসে হবে। তাহলে উপরে যাবে 9 ডিভাইডেড বাই 3x প্লাস 2। আচ্ছা, বা দেখো নিচে দুইটা রাশি থেকে লসাগু যাবে, তাহলে লসাগু যায় দুইটা রাশি কি এক নাকি ভিন্ন? ভিন্ন। ভিন্ন হইলে দোনোটা যাবে লসাগু নিচের হরের। তাহলে 2x plus 1 ইন্টু 5x plus 4 লসাগু। এখন প্রথম রাশির হর কত? 2x plus 1। 2x plus 1 দ্বারা যদি আমি এই টোটাল লসাগুটারে ভাগ করি, তাহলে দেখো 2x plus 1 2x plus 1 কাটাকাটি যাবে, তাহলে ভাগফল থাকবে কত? 5x plus 4 5x plus 4 থাকবে। এখন আমরা নিয়ম জানি কি, হর দ্বারা লসাগুরে ভাগফল যাবে তাই দিয়ে লবরে গুণ, তাহলে এখানে ভাগফল পাইছি 5x plus 4, এই রাশি দ্বারা গুণ করতে হবে কারে? 4 কে। তাহলে 4 ইন্টু 5x প্লাস 4 কি ঠিক আছে? এই মাইনাস এখানে দেব 5x plus 4 দ্বারা যদি আমি টোটাল লসাগুটারে ভাগ করি, তাহলে 5x plus 4 কাটাকাটি যাবে, থাকবে 2x plus 1, গুণ হবে কার সাথে? 10 এর সাথে। তাহলে 10 ইন্টু 2x plus 1, কোনো সমস্যা আছে? সমান ডান পাশেও লসাগু যাবে। দেখো লসাগু কি যায়, যেহেতু আমাদের দুইটা রাশি দুই রকমের, কি দুই রকমের না, যদি একরকম থাকতো সেম থাকতো তাহলে আমরা একটা নিলেই হইতো, যেহেতু দুই রকমের সেজন্য আমাদের কি দুইটাই নিতে হবে। তাহলে 3x plus 2 ইন্টু 5x plus 4, ঠিক আছে না? এখন এই প্রথম রাশির 5x plus 4 দ্বারা লসাগুরে ভাগ করলে 5x plus 4 কাটাকাটি যাবে, থাকবে 3x plus 2, গুণ হবে কার সাথে? 15-এর সাথে। তাহলে 15 ইন্টু 3x plus 2, তারপরে সাইন হবে মাইনাস 3x plus 2 দ্বারা যদি টোটাল রাশির ভাগ করি, তাহলে 3x plus 2 কাটাকাটি যাবে, তার মানে যার সাথে মিলবে ওইটাই কাটাকাটি যাবে, ওইটাই বাদ হবে। তাহলে ভাগফল হবে 5x plus 4, ওরে দ্বারা গুণ হবে কারে? 9, তাহলে 9 ইন্টু
5x প্লাস 4 কি ঠিক আছে? 5x প্লাস 4 বা নিচে আমাদের ছিল 2x প্লাস 1 ইন্টু 5x প্লাস 4 কি ঠিক আছে? এখন এই 4 দ্বারা যদি 5x কে আমরা গুণ করি তাহলে 4 5 20 20x সাথে থাকবে, যেটা থাকবে এটা দিতে হবে, প্লাস প্লাসে প্লাস 4 দ্বারা 4 রে গুণ করলে হবে 16, মাইনাসের জায়গায় মাইনাস, 10 দ্বারা 2 রে গুণ করলে হবে কত? 10 দুগুণ 20, 20x, 10 দ্বারা প্লাস 1 রে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 10 অক্ষে 10 সমান ডান পাশেও ওই একই কাজ, যা থাকবে তাই বসাতে হবে। 3x প্লাস 2 ইন্টু 5x প্লাস 4 উপরে 15 দ্বারা 3 রে গুণ করলে 3 15 45, সাথে x থাকবে প্লাস 15 দুগুণ 30 মাইনাস 5 নং 45x মাইনাস 4 নং 36 বা আচ্ছা উপরে দেখো এই জায়গা 20x আছে কিসে? মাইনাসে। এই জায়গা 20x আছে প্লাসে, কাটাকাটি যাবে। তাহলে আমার উপরে থাকে কত দেখো? 16 আর 10 থাকে। 16 এর সাইন প্লাস 10 এর সাইন মাইনাস, দুই রকমের সাইন হইলে আমাদের কি হয়? বিয়োগ হয়। তাহলে 16 থেকে 10 বিয়োগ করলে কত থাকবে? 6। আর এই 6 কি প্লাসই থাকবে নাকি মাইনাসে? প্লাসে, কারণ বড়টার সাইন প্লাস। আর নিচে আমাদের যা ছিল তাই। তাহলে 2x প্লাস 1 ইন্টু 5x প্লাস 4 সমান ডান পাশে নিচে যা আছে তাই 3x প্লাস 2 ইন্টু 5x প্লাস 4। এখন এই যে কাটাকাটি যে দেখো 45x 45x, এই পাশেও 45x, একই সংখ্যা কিন্তু সাইন একটা প্লাস একটা মাইনাস। তাহলে 30 আর 36 তাহলে হবে -6, কারণ 36 থেকে 30 গেলে 6 থাকবে, বড়টার সাইন মাইনাস, সেজন্য মাইনাস বসছে। ক্লিয়ার সবাই? এখন একটা জিনিস তোমরা একটু দেখো যে উপরে 6 কিন্তু দুইটা রাশিতেই আছে। এইটা যদি -6 থাকতো অথবা এইটা যদি +6 থাকতো, দুইটা যদি এক থাকতো, তাহলে আমাদের অন্য একটা নিয়ম হতো, তাহলে আমাদের অঙ্কটা আরো সহজ হতো। এখন আমাদের লব কিন্তু সমান না, একটা প্লাস একটা মাইনাস। এই ক্ষেত্রে দেখো উপরে আছে 6, ওই ডান পাশেও 6, নিচে 5x প্লাস 4, ডান পাশে কিন্তু 5x প্লাস 4 আছে। তাইলে আমাদের একটা নিয়ম কি, সমানের বাম পাশে উপরে নিচে যা থাকবে, সমানের ডান পাশেও যদি উপরে নিচে তাই থাকে, তাহলে কাটাকাটি করা যায়। ক্লিয়ার? ওই রাশি দ্বারা ভাগ করলে এই রাশি কাটাকাটি হয়। তাহলে 6/5x প্লাস 4 6/5x প্লাস 4 দ্বারা যদি আমরা উভয় রাশিরে ভাগ করি, তাহলে এই রাশিটার এই রাশি কি কাটাকাটি যায় না? যদি কাটাকাটি যায় তাইলে উপরে থাকে কি 1, 6 বাদ যাবে, আর নিচে থাকবে 2x প্লাস 1 সমান ডান পাশে থাকবে -1 আর নিচে থাকবে 3x প্লাস 2। বিষয়টা কি হয়েছে? 6/5x প্লাস 4 দ্বারা উভয় রাশিরে ভাগ, 6 ডিভাইডেড বাই 5x প্লাস 4 দ্বারা ভাগ। ঠিক আছে? বা এখন যদি আমরা আর গুণ করি, দেখো 1 দ্বারা যদি 3x প্লাস 2 রে গুণ করি, তাহলে কি আমাদের 3x প্লাস 2 এই হবে? সমান -1 দ্বারা যদি গুণ করি, তাহলে হবে -2x মাইনাস 1। বা x গুলো সব এক পাশে আনবো, সংখ্যাগুলো সব ডান পাশে নেব। তাহলে বাম পাশে থাকবে 3x, ডান পাশে 2x ছিল মাইনাস, বাম পাশে আসলে হবে প্লাস, সমান ডান পাশে আছে -1, বাম পাশে আছে +2, ডান পাশে গেলে হবে -2। বা 3টা x আর 2টা x যোগ করলে কয়টা x হবে? 5টা x। আর সমান হবে -1 -2 যোগ করলে হবে -3। বা x সমান 5 ছিল 5 ছিল গুণাকারে, ডান পাশে গেলে ভাগাকারে, তাহলে -3 যাবে উপরে, নিচে আসবে 5। এখন তুমি এই রাশিটা এইভাবে লিখতে পারো যে x সমান হেডলাইনে মাইনাস দিয়া উপরে 3 নিচে
5 এইটি হবে নির্ণেয় সমাধান অ্যান্সার কারো সমস্যা আছে না না স্যার স্যার